এখন এইগুলো না, এইগুলো আমি বন্ধের ব্যাপার সে কারণে রেলের কিছু ইসে ছিল তাদের কিছু কর্মচারীদের আমরা বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি। তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার। কারণ হয় কি, প্রত্যেকেরই দাবি দেওয়া, একাধিক দাবি দেওয়া থাকে, তাই না? তারা বলেছে এই দিতে হবে, ওভারটাইম অ্যালাউন্স দিতে হবে, পেনশন। আমরা যতটুকু আমাদের সম্পদের ইস্যুতে আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যেভাবে দিয়েছি আমরা দিয়েছি। এতে তো মোটামুটি আমার মনে হয় একটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। এখন যদি তারা বলে আরও সবগুলো একসাথে দিতে হবে, তা আপনারা বুঝতে পারেন না, অর্থের সংকুলন তো আমার করতে হবে। অর্থের সঙ্গে আমি তো বাইরের থেকে বড় করছি, করে যেমনি হোক মোটামুটি একটা সে স্টেবল পর্যায়ে নিয়ে আসছি। অতএব এখন যদি অন্য অন্য দাবি দাওয়াগুলো দরকার হলে মন্ত্রণালয় ইস্যু করবে। অতএব এইখানে কিন্তু আমার এখন যখন আসে যৌক্তিক কিছু থাকলে সাধারণত অর্থ মন্ত্রণালয়কে আমরা মানা করি না। আমি একচেকলি বরাদ্দের অঙ্ক না, নতুন যেগুলো বলেছি সেগুলোর সাথে অন্যান্যদের একই দাবি আছে। অর্থাৎ আমি তো আলাদা করে আমি রেলওয়ের ওদের জন্য বলবো যে তোমাদের জন্য আমি দেখলাম, কিন্তু ওরা যেটা বলেছে ওভারটাইমের ব্যাপার ছিল ওদের যে ইস্যুটা, সেটা আমরা সলভ করেছি। আমরা ঠিক আছে ওভারটাইম ইস্যু করব। অন্যগুলোর এখন যদি বলে যে আমরা পেনশন, গ্র্যাচুইটি এগুলো যোগ করতে হবে, তো অন্য অন্য সংস্থা তো আরও অনেক দাবি আছে, আপনার নিজের সরকারি কর্মচারী অন্য। অতএব এইগুলো রেলের যৌক্তিক দাবি